উত্তর আকাশে ভোরের প্রথম আলো এসে যখন পাহাড়ের নদীর উপরে নাচছিল, স্বর্গে শুরু হল এক অদ্ভুত সভা। দেবতা বিষ্ণু, শিব, ব্রহ্মা, দেবী অন্নপূর্ণা সবাই মঙ্গলচক্রে বসেছেন। কিন্তু সেই আলোয় হঠাৎ দেখা দিল এক অদ্ভুত ছায়া। কেউ দেখতেই পারছে না, অথচ আকাশের সব শক্তি টান পড়ছে তার দিকে। সমুদ্র মন্থনের সময় দেবদেবী এবং অসুররা একসাথে অমিতের জন্য চেষ্টা করছেন। সেই সময় অসুর রাহু অমিত চুরি করতে চায়। সূক্ষ্ম মুহূর্তে বিষ্ণুর নজর পড়ার আগেই সে অমিত পান করছে। সেই প্রতারণা আকাশে চুম্বকীয় শক্তি সৃষ্টি করে। শিব তখনই ক্রোধে আগুনে দগ্ধ। তিনি নিজে হাতে অসুরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। শিবের তৃতীয় নয়ন থেকে বের হওয়া তীর আকাশের দিকে ছুটে যায়। সেই মুহূর্তে অসুরের মাথা কেটে যায়, কিন্তু অবাক করার মতো দেহ জীবিত থাকে। কাটা মাথা আকাশে ভাসতে থাকে রাহু নামে, আর দেহ হয়ে যায় কেতু। দুটোই অমরত্ব পেয়েছে। তাদের শক্তি এত ভয়ঙ্কর যে মানুষ স্বপ্নে কেতুর ছায়া দেখে শিহরিত হয়। রাহু এখনও সূর্য এবং চন্দ্রকে গ্রাস করতে চায়। সেই সময় সূর্যগ্রহণ হয়। গ্রামাঞ্চলের মানুষ ভয় পায়, কিন্তু যারা ভক্তি রাখে তারা জানে এটি শাস্তি নয়, শিক্ষা। কেতু মানুষের ঘুমের মধ্যে প্রবেশ করে। কেউ স্বপ্নে অদ্ভুত অশুভ রূপ দেখে, কেউ আবার অনাকাঙ্ক্ষিত শক্তি অনুভব করে। তবে যারা ভক্তি করে তারা আশীর্বাদও পায়। বিষ্ণু গ্রহে পাঠিয়েছিলেন সতর্কবার্তা, রাহু ও কেতুর শক্তি মানুষকে পরীক্ষার জন্য এসেছে। যারা সাহসী ও সতর্ক তারা শক্তি ব্যবহার করতে শিখে। গ্রামের মানুষ অদ্ভুত আকাশ দেখল, ঘরবাড়ি থেকে বের হয়ে বসে। শিশুরা কাঁপছে, বৃদ্ধরা প্রার্থনা করছে। তাদের চোখে ভয়, হৃদয়ে শিহরণ। অমিতের সেই প্রতারণা মানুষের মনে শিক্ষা দেয়া, অমরত্ব শুধুই শক্তি নয়, সততা ও ভক্তির মধ্যে। যারা ভক্তি করে তারা কেতু ও রাহুর শক্তি থেকে আশীর্বাদ পায়। শিব ও বিষ্ণুর মধ্যে আলোচনায় দেখা যায় এই শক্তি পৃথিবীতে কিভাবে কাজে লাগবে। দেবতা সবাই একসাথে অমরত্বের শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। রাত্রি নামে কেতু ছায়া মানুষের ঘরে ঢোকে। কেউ কেউ স্বপ্নে শিখে যাচ্ছে, কেউ আতঙ্কিত। কিন্তু যারা ভক্তি রাখে তারা শান্তি ও শক্তি অনুভব করছে। বন্ধুরা, মনে রাখো, রাহু ও কেতুর শক্তি আজও আছে। তারা শুধু শাস্তি দেয় না, শিক্ষা দেয়। যারা ভয় পায় তাদের সতর্ক করে, যারা ভক্তি রাখে তাদের আশীর্বাদ দেয়। এই হলো সেই মহাকাব্যিক কাহিনী যা শুনে মানুষের হৃদয় আজও শিহরিত হয়। বন্ধুরা, আজকের কাহিনী হলো সেই মহাকাব্যিক ঘটনার গল্প, কেতু ও রাহুর জন্মের রহস্য। মনে রাখবেন, এই ঘটনা কেবল পুরাণের গল্প নয়, বরং মানুষের হৃদয় ও বিশ্বাসের সঙ্গে আজও জড়িত। যখন সূর্যগ্রহণ দেখবেন বা রাতের আকাশে অদ্ভুত ছায়া দেখবেন, তখন হয়তো আপনারা বুঝবেন এটা শুধু এক অমর অসুরের প্রতিশোধ নয়, বরং দেবতার শিক্ষাও। আপনি কি সাহসী এতটাই যে এই রহস্যের মুখোমুখি হতে পারবেন? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন এমন রহস্যময় ও অলৌকিক কাহিনীর জন্য থাকুন আমাদের সঙ্গে।